আপনার কি মনে হয় ফুলকপির পাতা ফেলনা? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুলকপির পাতা সাধারণত আমরা ফেলে দিই, সবাই বলবো না, কিছুজন অবশ্য হয়তো জানেন। কিন্তু জানেন কি, এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও হজমে সাহায্য করে ইত্যাদি। চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। কড়াইতে জল বসিয়ে হাফ টিস্পুন লবণ দিলাম। প্রথমেই লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ ও স্বাদ বাড়ে। এখানে কচি কপি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নেব। কপি পাতা সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে। সম্ভব হলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। সিদ্ধ পাতার জল ছেঁকে নিয়ে ব্লেন্ডারে ট্রান্সফার করলাম। দেখুন, কচি পাতা একেবারে নরম হয়ে গেছে। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানাবো। কিন্তু শুধু পাতা দিলেই কি স্বাদ আসবে? নয়তো। একদম জমিয়ে দেওয়ার জন্য দরকার 6টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা। ধনে পাতাটা অবশ্যই অপশনাল। কপি পাতার নিজস্ব একটা ফ্লেভার আছে। কড়াইতে 2 টিস্পুন সরষের তেল গরম হলে রসুনের কোয়া অল্প থেতো করে রসুন ও কাঁচা লঙ্কা হালকা করে ভেজে ব্লেন্ডারে দেব। সাথে ধনে পাতাও। স্মুথ পেস্ট তৈরি। কড়াইয়ে ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন কালো জিরের ফোড়ন দিলাম। বাংলা রান্না আর ফোড়ন, এটা যেন প্রেম আর কবিতার মতো। কালো জিরের এই সুগন্ধ কিন্তু পুরো রান্নার গেম চেঞ্জ করে দেবে। পেস্ট করা ফুলকপির পাতা দিয়ে ভালোভাবে মেশাবো। আর দেব সামান্য হলুদ গুঁড়ো, লবণ ও চিনি যোগ করে 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে শুকিয়ে নেব। কোনো রকম জল না থাকে। এইভাবে তৈরি করে নিন পাতা বাটা। ভাতের প্রথম পাতে হতে পারে সেরা সঙ্গী। সাধারণ জিনিস, অসাধারণ স্বাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।